আগস্টের পর থেকে কার্যত অকার্যকর ছিল দেশের জাতীয় সংসদ। আজ সংসদ সদস্য, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেল জাতীয় সংসদ। আর শপথের পরপরই জনমনে সবচেয়ে বেশি কৌতূহল, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কার হাতে গেল অর্থনীতি, কার হাতে গেল স্বরাষ্ট্র, কার হাতে পররাষ্ট্র কিংবা বিদ্যুৎ জ্বালানির মতো গুরুত্বপূর্ণ দপ্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের জন্য ডাক পেয়েছেন 25 জন। অন্যদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন 24 জন। পূর্ণমন্ত্রী হিসাবে কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমির খসরু মাহমুদ চৌধুরী। আগস্টের পর থেকে কার্যত অকার্যকর ছিল দেশের জাতীয় সংসদ। আজ সংসদ সদস্য, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেল জাতীয় সংসদ। আর শপথের পরপরই জনমনে সবচেয়ে বেশি কৌতূহল, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কার হাতে গেল অর্থনীতি, কার হাতে গেল স্বরাষ্ট্র, কার হাতে পররাষ্ট্র কিংবা বিদ্যুৎ জ্বালানির মতো গুরুত্বপূর্ণ দপ্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের জন্য ডাক পেয়েছেন 25 জন। অন্যদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন 24 জন। পূর্ণমন্ত্রী হিসাবে কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমির খসরু মাহমুদ চৌধুরী।